মদ খেলে নাকি 40 দিন শরীর নাপাক থাকে, তাহলে ওই 40 দিন নামাজ বা কোরআন শরীফ পড়তে পারবে কিনা? ইমানের সাথে মৃত্যু হবে এমন কোনো আমল কোরআন সহিহ হাদিসে আছে কিনা? যদি থাকে, কোরআন সহিহ হাদিস থেকে দলিল সহ উত্তম রূপে পেলে খুব খুশি হতাম। কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবে সম্পর্ক চলে না, তাই আমি বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাব, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে শরীয়ত মোতাবেক কোনো প্রভাব পড়বে কিনা? কোনো ব্যক্তির যদি এমন হয় যে সে তার জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে তার স্মরণে না থাকে, তাহলে তার কাজা নামাজ আদায় করার হুকুম কি? পুরুষের জন্য ইসলামী শরীয়তে কী কারণে স্বর্ণবাসনা হারাম করা হয়েছিল? সম্প্রতি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যে আত্মহত্যার ভয়াবহ সংবাদ আমরা শুনতে পাচ্ছি, এর কারণ কি এবং প্রতিকার উপায় কি? কোনো এক ব্যক্তি ওয়ারিস হিসাবে স্ত্রী, 2 কন্যা, সহোদর ভাই এবং বোন রেখে গেছেন। তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। এখন প্রশ্ন হলো, তার ফান্ডের টাকাও এককালীন টাকার কোনো অংশ কি তার বোন ও ভাইরা পাবে? আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, বিয়ের জন্য দিনদার পাত্রী খুঁজছি। দিনদার পাত্রী কোথায় পাবো বা খোঁজ করবো? একজন মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গুনাহের মাধ্যমে? আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা আসে। প্রশ্ন হলো, এ ধরনের চিন্তা ভাবনা আসা কিসের লক্ষণ? কতটুকু অন্যায় করলে একজন মুসলমান ব্যক্তি অন্য মুসলমান ব্যক্তিকে গালি দিতে পারে? বাবা যদি আকিকা দিতে সক্ষম না হন, তাহলে বাবার বদলে অন্য কেউ কি আকিকা দিতে পারবে? এমন কোনো আমল আছে কিনা যেটা প্রতিদিন করলে জীবনটা বরকতময় হবে, কল্যাণময় হবে এবং রিজিক বৃদ্ধি পাবে? আমার শ্যালক আসন্ন এইচএসসি পরীক্ষার্থী, সে মেধাবী ছাত্র, কিন্তু ইদানিং পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার প্রস্তুতি ভালো না, এবার পরীক্ষা অংশগ্রহণ করবে না, আগামীবার ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে। সে এখন শুয়ে বসে অবশ্য সময় কাটায়। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলে সে উল্টা মেজাজ দেখায় এবং বাড়ি থেকে বের হয়ে যাবে বড়। অনেকে বলেছে সে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর শিকার। কালো জাদু থেকে পরিত্রাণের উপায় কি? এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য রাকিজ সন্ধান এবং আমাদের জন্য সুনির্দিষ্ট কোনো কিতাবের সন্ধান আছে। স্ত্রী যদি কোনো ব্যাপারে কারো কাছে ওয়াদাবদ্ধ থাকে এবং স্বামী তা জানতে চায়, কথাটা স্বামীকে বললে ওই ব্যক্তির নিকট ওয়াদা ভঙ্গ হবে কিনা? একটি মেয়ের ডিভোর্স হওয়ার কতদিন পর সে অন্য আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? ইদ্যত শেষ হওয়ার পর। একজন আলেম বলেছেন, খুব দ্রুত সারা বিশ্ব থেকে মাযহাব ডিলিট হয়ে যাবে। মাযহাব ডিলিট হওয়া কি আদৌ যুগের চাহিদা কিনা? মদ খেলে নাকি 40 দিন শরীর নাপাক থাকে, তাহলে ওই 40 দিন নামাজ বা কোরআন শরীফ পড়তে পারবে কিনা? মদ খেলে বা মাদকাসক্ত হলে 40 দিন শরীর নাপাক থাকে, ব্যাপারটা সেরকম না। মদ আল্লাহ তাআলা হারাম করেছেন। হারামের তালিকায় সবচেয়ে শীর্ষে যে বিষয়গুলো আছে, সুদ, মদ, এগুলো অন্যতম। তো এই মাদক যদি কেউ সেবন করে, এর ফলে যদি কেউ নেশাগ্রস্ত হয়, 40 দিন পর্যন্ত তার ইবাদতবন্দি কবুল হয় না, এরকম বর্ণনা আছে। তো এই যে ইবাদতবন্দি কবুল হয় না, দোয়া কবুল হয় না, এই কবুল না হওয়ার মানে হলো তিনি তার দায়িত্ব পালন করবেন, আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না। এর মানে এই না যে সে নামাজ পড়বে না, সে তার দায়িত্ব ঠিকই পালন করতে হবে, তাকে ঠিকই নামাজ পড়ে যেতে হবে। কবুল করা না করা আল্লাহ জিম্মাদারি, এবং তওবা করতে হবে যাতে করে আল্লাহর কাছে এটা কবুলযোগ্য হয়। যদি সেই তওবা করে, আশা করে যে আল্লাহ তাআলা কবুল করবেন। তবে হাদিসে যেটা আছে সেটা শরীর নাপাক হওয়ার কথা হাদিসে নাই, যে মদ পান করলে 40 দিন শরীর নাপাক হয়ে যায়, এই কথা নাই। মদ পান করা হারাম, সেটা বলাই বাহুল্য, এবং ভয়ঙ্কর হারাম। এ ব্যাপারে ইসলামের দণ্ডবিধিদের শাস্তির বিধান আছে। ইসলামের সব হারামের জন্য কিন্তু শাস্তি নেই। একজন গান শুনেছেন, ইসলামের দণ্ডবিধিতে কোনো শাস্তির বিধান দেখাবে নেই, কারণ গান শুনে সে পাপ করেছে, সে আল্লাহর সাথে বুঝবে। মাদক আসক্ত হয়ে সে মানুষ খুন করবে, মাদক আসক্ত হয়ে সে স্ত্রীর প্রতি জুলুম করবে, মাদক আসক্ত হয়ে সমাজকে নষ্ট করবে। এই জন্য তার জন্য শাস্তি রেখেছে ইসলামের বিচার ব্যবস্থা বা দণ্ডবিধি। সেজন্য মাদকাসক্ত হওয়া হারাম। যদি মাদকাসক্ত হয়, নেশাগ্রস্ত হয়, তাহলে 40 দিন পর তার এই যে ইবাদতবন্দি কবুল হবে না, এই কথা আছে, কিন্তু শরীর নাপাক হওয়ার কথা নেই। তবে না, এটা তো অপবিত্র, অতএব অপবিত্র জিনিস পান করার কারণে সেটা তো হারামে লিপ্ত হয়েছে, নিজেকে নাপাক করেছে। মানে এই না যে এখন আর তার নামাজ পড়া যাবে না, বরং তার যখন সেলস ফিরে আসবে আরও বেশি করে নামাজ পড়বে, আল্লাহর কাছে সালাতে তওবা পড়বে, মাপ চাইবে যে সে অন্যায় করেছে আর যেন না করে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ইমানের সাথে মৃত্যু হবে এমন কোনো আমল কোরআন সহিহ হাদিসে আছে কিনা? যদি থাকে, কোরআন সহিহ হাদিস থেকে দলিল সহ উত্তম রূপে পেলে খুব খুশি হতাম। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এর থেকে বোঝা যায় যারা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন, এরপর তিনি সঠিক পথে অবিচল থেকেছেন, অটল থেকেছেন, হালাল হারাম মেনটেন করেছেন, আল্লাহর আদেশগুলো মেনে চলেছেন এবং তাকওয়ার উপরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন, এই লোকগুলোকে আল্লাহ তাআলা তাদের মৃত্যুর সময় ফেরেশতাদের দিয়ে সুসংবাদ দেন। ফেরেশতারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাখাফু, আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশনের কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাত, আপনারা জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন। তো এই জন্য ইমানের মৃত্যুর জন্য ইমান এবং নেক আমলের উপরে অটল অবিচল থাকা, এটা হলো প্রধান সবচেয়ে বড় করণীয় হলো যে আমরা নেক আমলের উপরে কন্টিনিউ টিকে থাকার চেষ্টা করব। এমন না রমজানে কোরআন পড়লাম, সারা বছর কোরআন ধরার খবর নাই, নামাজ একবার পড়লাম আবার পড়ার খবর নাই। ইমান এবং আমলের চর্চাটা যদি কেউ অব্যাহত রাখে, অটল অবিচল থাকে এবং সরল পথে থাকে, হেদায়েতের পথে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের মৃত্যু তৌফিক নসিব করবে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া রয়েছে, আল্লাহ তাআলার কাছে হুসনে খাতেমা তিনি চাইতেন, হুসনে খাতেমা। একটা হাদিসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ যে অবস্থা এটার উপরে তার সমস্ত আমল নির্ভর করে। অর্থাৎ শেষটা যদি ভালো হয়, নেক আমল হয়, তাহলে তার ওইটাই হলো আসল ভালো। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন হুসনে খাতেমা দান করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আপনার কাছে আমরা হুসনে খাতেমা বা শেষ পরিণতি যেন ভালো ইমানের সাথে যেন যেতে পারি, সেটা আমরা আল্লাহর কাছে তামান্না করবো। আরও দোয়া আছে কোরআনে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ একবার হেদায়েত দেওয়ার পরে আপনি হেদায়েত থেকে আর সরাইয়ে দিয়েন না, আল্লাহর কাছে সে দোয়া আমরা করবো। আর অনেক আমল আছে যেগুলো ইমানের মৃত্যুতে সহায়ক হয়। অনেক ওলামা ইকরাম বলেছেন মিসওয়াক এটা ইমানের মৃত্যুতে সহায়ক হয়, তারা নিয়মিত মিসওয়াক করে। মিসওয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার এখানে টুল বা মাধ্যম না, বরং মিসওয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে, পাশাপাশি ইমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। অনেক গবেষকগণ গবেষণা করেছে যে মানুষের দাঁতের সাথে মানুষের ব্রেনের নার্ভের কানেকশন আছে, মানুষের চিন্তা, দর্শন, মানুষের বিশ্বাস, এগুলোর সাথে একটার সাথে আরেকটা সূক্ষ্ম সম্পর্ক আছে। মিসওয়াক বিশেষ করে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণে মিসওয়াক যখন মানুষ করে, এই ঘর্ষণটা মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন বাসায় ঢোকার আগে মিসওয়াক করছেন, বিভিন্ন সময় মিসওয়াক করতেন, শুধু ওযুর সময় না। মিসওয়াকের এই আমলটা ঈমানি মৃত্যুর জন্য সহায়ক ভূমিকা পালন করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। তিনি যখন জীবন সায়ান নেয়, ঠিক মৃত্যুর আগ মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোলে সম্ভবত মাথায় রেখে তিনি শুয়ে আছেন খুব কষ্টে, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে অসুস্থ। তো এই মুহূর্তে আব্দুর রহমান, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাই, তিনি প্রবেশ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে। তার হাতে মিসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দেখে মুখে বলতে পারছেন না, বাকশক্তি তখন দুর্বল হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, দেখালেন তার মিসওয়াকের দিকে, তার মানে মিসওয়াকটা আমার দরকার। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজের ভাইয়ের কাছ থেকে মিসওয়াকটা চেয়ে নিয়ে নিজে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁত দিয়ে চাবানোর মতো শক্তি তার ছিল না। তো দাঁত দিয়ে চাবিয়ে দেওয়ার পর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি মিসওয়াক ঘর্ষণ করলেন, করতে করতে পরে তিনি একটা পর্যায়ে কিছুদিন পরেই দুনিয়া থেকে চলে গেলেন। তো এই সময়তে মিসওয়াক করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না, কারণ এখন ওযু করতেছেন না, নামাজ পড়তেছেন না, শুয়ে আছেন, অসুস্থ, এই অবস্থায় তিনি মিসওয়াক করছেন। তো এখান থেকে বোঝা যায় যে জীবনের শেষ মুহূর্তটা ভালোভাবে যাওয়ার জন্য, ইমানের সাথে যাওয়ার জন্য মিসওয়াকের ভূমিকা আছে। অনেক সেজন্য বিভিন্ন সময় মিসওয়াক করার জন্য বলে। আমরা মিসওয়াক আজকাল করি না। আপনি তৈলাক্ত খাবার খাচ্ছেন, চকলেট জাতীয় জিনিস খাচ্ছেন, সেজন্য আপনি ব্রাশ করেন, কিন্তু মিসওয়াকটা এটা আলাদা একটা আমল হিসেবে নিয়মিত আমাদের সাথে থাকা উচিত এবং করা উচিত আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তার অনেক আমল আছে যে আমলগুলো ইমানের মৃত্যুতে আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে এবং ইমানের মৃত্যুতে আমাদেরকে সাহায্য করবে। দোয়াও করবো আল্লাহ তাআলার কাছে, সেই সাথে নেক আমলের উপর অটলও থাকবো, আর অন্যান্য আমলগুলো করবো, মিসওয়াকে তৈরি করবো ইনশাআল্লাহ। কোনো স্ত্রী যদি স্বামীর উপর রাগ করে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি এভাবে সম্পর্ক চলে না, তাই আমি বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাব, তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কে শরীয়ত মোতাবেক কোনো প্রভাব পড়বে কিনা? উত্তর হলো না, কোনো সমস্যা এর কারণে সম্পর্ক ছিন্ন হবে না। কিন্তু এই ধরনের কথা স্বামী স্ত্রী একে অন্যকে বলা উচিত না। কিছু হলেই
আপনার সব ছেড়ে ছেড়ে চলে যাব। স্বামীরাও অনেকে আছে এরকম ছোটলোকি মার্কার কথা বলে, বউরাও অনেকে আছে এরকম ছোটলোকি মার্কার কথা বলে। স্বামী স্ত্রী একসাথে দাম্পত্য জীবনে থাকতে গেলে নানা বিষয়ে বাদানুবাদ হবে, ভুল বোঝাবুঝি হবে, ঝগড়া ফাসাদ হতে পারে, কিন্তু তার মানে এই না যে সম্পর্ক ধরে টানাটানা শুরু করবে। এগুলো এক ধরনের নিচুতা, শয়তান এগুলো আমাদের দিয়ে করায়। মা বোনদেরও এটা করা উচিত না, পুরুষদেরও এটা করা উচিত না। অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে তালাকের কথা বলে, আবার অনেক মহিলা আছে এটা এরকম বলে। তো এই কথা বললে, এভাবে বললে তালাক হয়নি। একে তো স্ত্রী নিজে তালাক দিতে পারেন না, তিনি তালাক তার উপরে পতিত হয়। অর্পিত তালাকের পাওয়ার দেওয়া থাকলে কাবিননামা 17 নম্বর কলাম অনুযায়ী সেক্ষেত্রেই তালাক তিনি গ্রহণ করতে পারেন। কিন্তু এই যে যদি বলেন যে হ্যাঁ আমি সিদ্ধান্ত নিচ্ছি চলে যাব, সম্পর্কে এভাবে চলে না, হ্যাঁ এবার চলে যাব, এগুলো বললে তালাক হয় না। ভবিষ্যৎকালে কোনো শব্দ স্বামীও ব্যবহার করলে তালাক হয় না, যার কারণে এর কারণে তালাক হয়নি। তবে ভবিষ্যতে এই ধরনের কথা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। কথায় কথায় চলে যাব, থাকবো না, এই ধরনের কথা বলা উচিত না। এগুলো খুবই নিচু চিন্তা এবং নিচু কথা, এবং কথায় কথায় আজকাল অনেকে এই সমস্ত সিরিয়াস হয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসো তাকে রয়েসই ভালোবাসো। ভালোবাসা করে এত বেশি করিও না যে অতিরিক্ত ভালোবেসে সব তোমার গোডাউনের সব খালি করে দিলা। আহবিব হাবিবাকা হাওনা মা আসা আন ইয়াকুনা বাদিদাকা ইয়াওমা মা। যাকে ভালোবাসবা তা হাতে রাখি করে একবারে উজাড় করে পাগল হয়ে যায় না, কারণ একসময় হতে পারে যে এই লোকটা তোমার শত্রু হয়ে যাবে। তখন এই যে সব গোডাউন খালি করে দিলা, তখন তোমার সে সমস্ত দুর্বলতা নিয়ে সে তোমাকে বিপদে ফেলতে পারে। একই কথা প্রযোজ্য ও আবগিজ বাদিদাকা হাওনা মা। তুমি যাকে খারাপ মনে করছো, তার সাথে তোমার সম্পর্ক খারাপ, শত্রুতা আছে, এই শত্রুতা করার ক্ষেত্রেও একটু হাতে রেখে করিও। একেবারে খুল্লম খোলা সব কিছু আদা জল খেয়ে নেমে একেবারে বৃষ্টি উদ্ধার করে শেষ করে ফেলাইও না, কারণ হতে পারে সে একদিন তোমার বন্ধুতে পরিণত হবে। পরিণতি বোধ ইসলামে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এরকম বহু মানুষ দেখেছি যে আমার পেছনে অনেক কটু কথা বলছে, অনেক আজে বাজে কথা বলছে, এবং অনেক বৃষ্টি একটা সিচুয়েশন তৈরি করছে। একটা সময় যেভাবেই হোক সে আবার আমার কাছে আসছে, আমার সাথে মিশছে, হাসি খুশি চলছে। তো আমি তখন চিন্তা করি আমার তো অসুবিধা নেই, এই বেচারার তো অনেক কষ্ট হচ্ছে, কারণ সে তো তার প্রিভিয়াস সৃষ্টিগুলো যখন মনে উঠে তখন তো তার নিশ্চয় লজ্জা হয়, শরম হয়। তো সে তো নিজের বিপদে যে ডেকে আসে, আমার তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো আমরা যখন কাউকে ভালোবাসবো তখনও সীমা মাত্রা জ্ঞান রেখে ভালোবাসবো। যখন কারোর প্রতি কোনো কারণে বিদ্বেষ তৈরি হবে সেখানেও মাত্রা জ্ঞান হারিয়ে ফেলবো না। মাত্রা জ্ঞান হারিয়ে ফেললে কী হবে, আমাকে একসঙ্গে লজ্জা পেতে হতে পারে। এজন্য স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই কথা আরও বেশি প্রযোজ্য। স্বামী স্ত্রী বহু কিছু অফিসের তরুণরা যারা বিয়ে শাদী করেন, আপনাদের বিয়ের আগে ট্রেনিং নেওয়া উচিত। কিসের ট্রেনিং? দাম্পত্য জীবন কিভাবে আপনারা কাটাবেন। আমাদের নওগাঁতে গত কিছুদিন আগে একটা বক্তব্য আমরা দিয়েছি, দাম্পত্য জীবন সুখী হওয়ার জন্য 10টি টিপস হাদিসের আলোকে, কোরআনের আলোকে। তো সেটা আমলে নিতে পারেন। আমরা ইনশাল্লাহ পরিকল্পনা করছি যে আসন্না ফাউন্ডেশন থেকে বিবাহ ইচ্ছুক তরুণদের জন্য আমরা একটা কোর্স করাবো ইনশাআল্লাহ। এটা প্রশিক্ষণ কোর্স করাবো 3 দিন ব্যাপী, 7 দিন ব্যাপী। যারা বিবাহ করবেন আগে ট্রেনিংটা করে নেন, ছেলে হোক মেয়ে হোক। একটা সময় হয়তো ইনশাআল্লাহ মেয়ের বাবারা বলবে যে সেই ছেলের কাছে মেয়ে নিয়ে দিব যে ছেলে কোর্স করছে। বুঝে আসছে কথা? কারণ কোর্সটাতে আমরা আসলে, এই কোর্সে আমরা আসলে বোঝাবার চেষ্টা করব দাম্পত্য জীবনে আমাদেরকে কিভাবে সুখী দাম্পত্য জীবন কাটাবার জন্য কিভাবে চলতে হবে। অনেকেই আছে যে অনেক কিছু দুনিয়াতে বোঝে, কিন্তু কিভাবে বউ সামলাবে এটা বোঝে না। আর অনেক বউ আছে স্বামী কিভাবে সামলাবে সেটা বুঝে না। আমি সবসময় কথাগুলো বলার চেষ্টা করি, বেশি পণ্ডিতি করতে যান, সব জায়গায় পণ্ডিতি করতে যাবেন না। বউয়ের কাছে একটা বাংলার কথা আছে না, পীর মানে না বয়ে, পীর মানে না মায়ে, পীর মানে না বন্ধু বান্ধব, পীর মানে না গায়ে। দুনিয়ার বহুত বড় পণ্ডিত, কিন্তু বউয়ের সাথে পণ্ডিতি করবেন না, যায় ওখানে বিড়ালের মতো থাকবেন, বিড়ালের মতো। তাহলে দেখবেন সংসারে অর্ধেক শান্তি হয়ে গেছে। বুঝে আসছে কথা? তাদের সাথে বেশি তর্কতর্কি করতে যাবেন না, কি রান্না করবে না করবে, ছেলে কোনটা জামা পড়বে, মেয়ে কোনটা পড়বে, সব জায়গায় পোদ্দারি করতে যাবেন। ওখানে মহিলার রাজত্ব, ওখানে বিড়ালের মতো থাকবেন। আপনি বাহিরে বাঘ, ভেতরে বিড়াল থাকবেন, এটা হলো ভদ্রলোকের কাজ। আর ছোট লোক বাহিরে বিড়াল, ভেতরে বাঘ। ছোট লোকরা কি হয়? বাহিরে বিড়াল আর বাসার ভিতরে
বাঘ, মানে যত উস্ফুট সব বইয়ের সাথে, আর বাইরে গেলে আমতা আমতা আমতা, মানুষের সাথে পারে না, এখানে এসে সব জাহির করে। এটা করা উচিত না। বাসায় এমনভাবে চলবেন যে সবাই বলবেন কষ্ট পিসিমের, পোলাপানে খেসাবে, পোলাপানের মায়ের খেসাবে, সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনি বেকুব কিসিমে থাকবেন। এটা একটা মজা হবে না, এটা একটা এনজয় করার মতো বিষয় যে আমি মহিলারা পুরুষরা একটু বেকুব থাকলে মহিলাদের কাছে ভালো লাগে। এই জন্য আমি প্রায় বলি দুনিয়াতে বহুত বুদ্ধিমান পুরুষ আছে, কিন্তু একটাও চালাক স্বামী পৃথিবীতে নাই। কথাটা বুঝতে পেরেছেন? চালাক পুরুষ বহুত আছে, কিন্তু চালাক স্বামী কেউ নেই। মানে মহিলারা সাধারণত সব মহিলারাই তার স্বামী যত বড় শিক্ষিত হোক, যত বড় রাজনীতিবিদ হোক, যত বড় সেনা হোক, বউদের কাছে মনে হয় যে বেটা তার বেকুব বেকুব, বুঝে কম। আর যারা বেশি পণ্ডিতি করে, বেকুব এই সার্টিফিকেট নিতে চায় না, সেনামি করতে চায়, এদের কপালে দুঃখ আছে। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো ট্যাকেল দেওয়া শিখতে হয়, একটু সময় লাগে, একটু বুঝতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, সমস্যাগুলো কী কী হতে পারে আগে ভাগে সেগুলো মাথায় রাখতে হয়, এবং সেগুলো কীভাবে মোকাবেলা হবেন সেই পদ্ধতি জানতে হয়। এই জন্য দরকার আসলে ভালো করে বিভিন্ন কোর্স করা বিবাহের আগে। এটা ইনশাল্লাহ আমরা করবো, আমার প্ল্যানে আছে। যদি আমরা বাঁচায় রাখে আমাকে, তরুণ ছেলেপেলে যারা বিয়ে করবে ছেলেমেয়েরা, তাদেরকে আমরা কোর্স করাবো ইনশাল্লাহ। এবং আমরা আশা করি যে এই সপ্তাহ 3 দিন বিবাহ লম্বা যে কোর্সটা আমাদের অ্যারেঞ্জ থাকবে, এটা করার পরে ইনশাল্লাহ তারা একটা পোক্ত স্বামী পোক্ত স্ত্রী হয়ে ইনশাল্লাহ দাম্পত্য জীবন যাবে। তখন দেখা যাবে যে মারামারি কাটাকাটি এগুলো ইনশাল্লাহ সংসার ভাঙবে না, আমরা চাই না। আজকাল তো কিছু হলেই মহিলাও গাড়িতে নিয়ে দৌড় শুরু, আর পুরুষটাও ছোট বেবের মতো তালাকের কথা বলা শুরু। এগুলো খুবই নিচু কথা। পুরুষের জন্য ইসলামী শরীয়তে কী কারণে স্বর্ণ বাসনা হারাম করা হয়েছিল? শরীয়ত পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম কেন করেছে, এই কেন জানবেন আপনি কী কারণে। আল্লাহকে আপনি যদি র হিসাবে মানেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টি, আল্লাহর নির্দেশ কেন করছেন এটা যদি আপনি বলেন, আপনার বস যদি আপনাকে বলে যে তুমি এই পানির বোতলটা ওকে দিয়ে আস, আপনি যদি বলেন যে স্যার কেন দিয়ে আসবো, থাপ্পড় খাবেন না একটা? তুমি আমার দিনে কাজ করতেছো, তোমার বলছে দিয়ে আসতে, তুমি দিয়ে আসবা, এন তুমি বলছো স্যার কেন দিয়ে আসবো? এটা বলার রাইট যদি না থাকে, আমার স্যার আর আমরা দুজনেই মানুষ, উনিও মানুষ আমিও মানুষ, কিন্তু উনি বস আমি অধীনস্থ। এইটুকু পার্থক্যের কারণে যদি আমি তার কোনো নির্দেশ মানতে গিয়ে কেন বলতে না পারি, তাহলে আমার সৃষ্টিকর্তার নির্দেশ মানতে গিয়ে আমি যদি বলি কেন করবো। হ্যাঁ, কেউ জানার জন্য যদি কেন বলে যে আসলে আমি এটা রহস্যটা জানতে চাচ্ছি, আমি মানবো, আমি মানতে প্রস্তুত। এটা অভিযোগের কেন নয়, এটা শুধু কৌতূহলের কেন। এটা যদি হয় তাহলে সেটা ঠিক আছে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আপনি কীভাবে এই মানুষকে আবার পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহ বলেছেন আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? তখন বলছেন বাল্লাহ হ্যাঁ অবশ্যই বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তবে আর অন্তরটা জানে একটু প্রশান্ত, আমি তো দেখতে চাই। তখন আল্লাহ বলছেন ঠিক আছে আমি দেখাই। তো এই জন্য কৌতূহলের কেন হলে সেটা সমস্যা নেই। ভাইরা আমার, সব পুরুষদের জন্য ব্যবহার করা নিষেধ, মেয়েরা ব্যবহার করবে। এর অন্যতম প্রধান বাহ্যিক কারণ হলো যে সাজগোজ এটা পুরুষদেরকে না, মহিলাদেরকে আলাদা আলাদা করার নির্দেশ দিয়েছে। পুরুষরা স্বাভাবিক সাজগোজ, যেটা সুন্দর পোশাক চয়েস করা, অন্য 10টা পোশাকের মধ্যে একটা ভালো পোশাক চয়েস করা, পরিষ্কার থাকা, একটা নিজের পছন্দের কালারফুল জিনিসটা, নিজের পছন্দের কালারটা চয়েস করা, এগুলো পুরুষের জন্য রাইট রেখেছে শরীয়ত। কিন্তু সার্বিকভাবে সুসজ্জিত থাকা, নিজেকে সাজগোজ করা, এগুলো মূলত মহিলাদের শান রেখেছে। যেহেতু স্বর্ণ এটা সাজগোজেরই আইটেম, এই জন্য এটা পুরুষদের জন্য প্রযোজ্য না, মহিলাদের জন্য প্রযোজ্য। সায়েন্টিফিক নানা ব্যাখ্যা ইতিমধ্যে অনেক গবেষণা হয়েছে, হয়তো আরও হবে, হয়তো প্রমাণ হবে আরও, যে পুরুষের স্বাস্থ্যের জন্য এই জিনিসটা ক্ষতিকর কিংবা অন্য কোনো তার মন্দ দিক আছে, আল্লাহু আ'লাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত, কোরআন থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত কোনো আদেশ নিষেধের অবশ্যই বহু যৌক্তিক গ্রাউন্ড আছে, সেটা আমি আজকে জানি বা আমার পরের প্রজন্ম জানার গবেষণা করে, কিন্তু অবশ্যই সেটা যৌক্তিক গ্রাউন্ড আছে। কোনো ব্যক্তির যদি এমন হয় যে সে তার জীবনে কত ওয়াক্ত নামাজ বাদ দিয়েছে তার স্মরণে না থাকে, তাহলে তার কাজা নামাজ আদায় করার হুকুম কি? অনুমান করবে যে টোটাল কত হতে পারে, আমার প্রাপ্তবয়স্ক হয়েছে থেকে নিয়ে আমার মিসিংয়ের পরিমাণ কি,
কবে থেকে আমি শুরু করেছি কন্টিনিউ, তার আগে আমার বাদ গেছে কতটুকু, আনুমানিক ফিগার বের করবো যে এর বেশি হবে না কম হবে, তাহলে সেক্ষেত্রে ওইটা ধরে তারপর নামাজ পড়বে। কোনো এক ব্যক্তি ওয়ারিস হিসাবে স্ত্রী, 2 কন্যা, সহোদর ভাই এবং বোন রেখে গেছেন। তিনি একজন সরকারি কর্মচারী ছিলেন। এখন প্রশ্ন হলো, তার ফান্ডের টাকাও এককালীন টাকার কোনো অংশ কি তার বোন ও ভাইরা পাবে? কোনো মানুষ তার মৃত্যুর পর ভাই বোন যদি থাকে, এই ভাই বোন সম্পদ পাওয়াটা নির্ভর করবে তার ওয়ারিস কে আছে না আছে এর উপরে। টাকা তিনি প্রভিডেন্ট ফান্ডের টাকা রেখে যাক, কিংবা তার জমি জমা রেখে যাক, ব্যাংকে রাখা টাকা রেখে যাক, যে কোনো সম্পদ থাকুক না কেন, সবগুলোরই মধ্যে ওয়ারিসদের অংশ থাকবে। মারা যাওয়ার সাথে সাথে এগুলো সবগুলোর মালিক তার ওয়ারিসরা, সবগুলোর। ভাই বোন পাবে কি পাবে না, এটা ওই জমি থেকে, ফান্ড, অন্য কোনো তহবিল থেকে, ব্যাংকের টাকা থেকে, যে কোনো টাকা থেকে একই কথা প্রযোজ্য। পাবে কি পাবে না এটা নির্ভর করবে ওয়ারিসদের কে আছে কে না আছে। কোনো কোনো ক্ষেত্রে তারা পাবে না, কোনো কোনো ক্ষেত্রে পাবে। এটা নির্ভর করবে ওয়ারিসদের তালিকার উপরে। এই জন্য এই ধরনের প্রশ্ন দেওয়ার আগে ওয়ারিসদের তালিকা দিতে হবে যে ওয়ারিস কে কে আছে, যেমন তার ছেলে মেয়ে কয়জন, স্বামী, তার স্ত্রী আছে কিনা, তার মা বাবা আছে কিনা, আর কে আছে, তার উপর নির্ভর করবে যে বাইনম পাবে কি পাবে না। সম্প্রতি এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীদের মধ্যে যে আত্মহত্যার সংবাদ আমরা শুনতে পাচ্ছি, এর কারণ কি এবং প্রতিকার উপায় কি? আমরা এটা আলহামদুলিল্লাহ আজকে জুমার পূর্ববর্তী আলোচনায় বলেছি। 8 বা 10 জন পরীক্ষার্থী পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না হওয়ার কারণে তারা ডিপ্রেশনে ভুগে এক পর্যায়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছে। খুবই দুঃখজনক, বেদনাদায়ক একটা অধ্যায়। শিক্ষার্থীদের মধ্যে, তরুণদের মধ্যে আত্মহত্যার এই প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, শেষ করে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মহত্যা করবে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াওমাল কিয়ামা, কোনো কিছু দিয়ে আত্মহত্যা করলে ওইটা দিয়ে তাকে শাস্তি দিতে না হবে কিয়ামতের ময়দানে, কিন্তু সেখানে মরণটা হবে না। তো এই জন্য আত্মহত্যা কবিরা গুনাহ। কোন হাদিসে আসছে জাহান্নামে স্থায়ী থাকবে যদি কেউ আত্মহত্যা করে মারা যায়। যদিও এখানে মুহাদ্দিসদের ভিন্ন ব্যাখ্যা আছে যে স্থায়ী হবে তখনই যখন সেটাকে বৈধ মনে করবে, তখন সে ঈমান হারা হবে। তো এই জন্য আত্মহত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, জাহান্নাম যাবে। যে ব্যক্তি কোনো পেরেশানি, কোনো ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আত্মহত্যা করবে, সে যেটা থেকে বাঁচতে চাচ্ছে আত্মহত্যা করতে তার চাইতে তারা ভয়ঙ্কর বিপদের মুখে যাবে, সে জাহান্নামে পতিত হবে। অতএব এটা বুদ্ধিমানের কোনো কাজ না, এটা ঈমানের দুর্বলতার কারণে হয়। আমাদের শিক্ষার্থীদের ঈমানের দুর্বলতার কারণে সে এই পথে যায়। তার ভিতরে যদি আল্লাহর প্রতি ঈমান থাকতো, সে জাহান্নামে যাওয়ার মতো কাজ করতো না। তাছাড়া আল্লাহর পর আস্থা ভরসা থাকলে আমার একটা আশা পূরণ হয় নাই, আরও 10টা আশা পূরণ হবে ভবিষ্যতে। সে ভরসা রাখতো আল্লাহর পরে, আস্থা রাখ, এটা ঈমানই ঘাটতির কারণ। আমাদের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার অভাব এটা হয়েছে। তাছাড়া অভিভাবকরা অনেকে শিক্ষার্থীদের উপরে অস্বাভাবিক রকমের প্রেশার দেন। তাদের মানুষের মতো মানুষ হওয়া, আল্লাহভীরু হওয়া, এটার চাইতে তারা তথাকথিত ক্যারিয়ারের জন্য পাগল করা হয়ে গেছেন, ভোগবাদী, বস্তুবাদী হয়ে গেছেন। এই জন্য শিক্ষার্থীরা সে সমস্ত প্রেশার নিতে পারেন না। অনেক সন্তান আছে যে তারা একটু ইন্ট্রোভার্ট কিসিমের, এই ইন্ট্রোভার্ট কিসিমের ছেলে মেয়েদেরকে দেখা যাচ্ছে যে তাদের উপরে আননেসেসারি কিছু প্রেশার আমরা দেই, এগুলো তারা নিতে পারে না। নানা কারণে এই ঘটনাগুলো ঘটে, সেগুলো আমাদের বন্ধ করার জন্য কারণগুলো সমাধান করতে হবে। আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, বিয়ের জন্য দিনদার পাত্রী খুঁজছি। দিনদার পাত্রী কোথায় পাবো বা খোঁজ করবো? দিনদার পাত্রী কোথায় পাবেন এটা আমি কোত্থেকে বলবো? আমার তো কোনো ম্যারেজ মিডিয়া নাই যে বলবো ঠিক আছে আসেন আমায় ম্যারেজ মিডিয়াতে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ আজকাল অনেক সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, ভালো ভালো ম্যারেজ মিডিয়া। অনেক ইয়াংরা, তরুণরা এরকম অনেকগুলোকে ম্যানেজ করে। সেখানে দিনদার লোকজনের সিভি আদান প্রদানের ব্যবস্থা আছে। বিশ্বস্ত, রিলায়েবল এরকম প্ল্যাটফর্ম খুঁজে বের করবেন। আর ভালো পাত্র, ভালো পাত্রী খোঁজার একটা ভালো বুদ্ধি হলো ভালো চেইন। আপনি যে দিনদারদের একটা সার্কেলে থাকবেন, সেই সার্কেলেই ম্যান টু ম্যান আপনি যোগাযোগ করে মানুষের চেইনে খুঁজলে সবচেয়ে ভালো হয়। কিন্তু মুশকিল হলো দিনদারের ডেফিনেশনটা, মেয়ে বোরকা পরে, ছেলে নামাজ পড়ে আর তাই রাখে, এটাই কি ধার্মিকতা? না। প্রকৃত ধার্মিকতা হলো ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহর সামনে সে নিজেকে পরিপূর্ণভাবে সতর্ক করেছে কিনা, যে কোরআন শুনছে, হাদিস শুনছে, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এসে শুনছে,
নিজেকে সঁপে দিছে, আর কথা বাড়াই নেই সামনে, এরকম মানুষ যদি হয় সে হলো আসল দিনদার। তার ধরা যাক একটা বিষয় সে পছন্দ জেদ ধরেছে, কিন্তু যখন এই করোনারি শুনছে সাথে সাথে সে আত্মজন্ম করছে, এই মানুষটা হলো সত্যিকারের দিনদার। বড় লোক আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজে পড়ে কিন্তু চিটারি করে, কোনো খারাপ কাজ করে। অনেক মেয়ে আছে, বড় আছে, নামাজ পড়ে কিন্তু এমন বদমেজাজ, আসলে দিনদারি বুঝে না, কারণ বদমেজাজি কোনো শরীয়তে জায়েজ না, একটু সে করতেছে, তার ভিতরে কোনো প্রায়শ্চিত্ত নেই। এই জন্য প্রকৃত দিনদারি হলো আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সুপর্দ করে কিনা। মানুষের ব্যক্তিগত নেচারগুলো, অভ্যাসগুলো, এগুলো সিবিতে লেখা থাকে না, এগুলো এক দু মিনিটের কথা তার বোঝা যায় না। এই জন্য ভেতর থেকে খবর নিতে হয়। এই মেয়েটার সাথে উঠা বসা করেছে দীর্ঘ সময়, এরকম বিশ্বস্ত, নির্ভরযোগ্য, বিচক্ষণ মানুষদের সার্টিফিকেট নিতে হয় যে কেমন দেখেছে তারা, কোন ক্যাটাগরি তাকে পেয়েছে, তার নেচার কি, তার প্রকৃতি কি, এরপর আল্লাহর উপর ভরসা করে আগাইতে হয়। একজন মুসলমানের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন গুনাহের মাধ্যমে? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মুসলমান শিরকের মাধ্যমে। শিরকে যদি লিপ্ত হয় তখন তার ইমানটাই নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত বলতে তার নামই কাটা চলে যায় যখন সে শিরকে লিপ্ত হয়। আল্লাহ বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহা অপরাধ হলো আল্লাহর সাথে শিরক করা। আমরা আল্লাহর সাথে নানাভাবে শিরক করে থাকি। দেখা যায় যে আমি সিজদা আল্লাহকে দিচ্ছি, কোনো মাজারে গিয়ে আমি কপাল রাখলাম, সিজদা করলাম, তাহলে যে সিজদা শুধু আল্লাহকে দেওয়ার কথা সেটা আমি মাজারেও দিচ্ছি, এটা হলো শিরক। আমি আমার সন্তানের জন্য, আমার নিজের জন্য, আমার ব্যবসার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এই দোয়াটা আমি কোনো মাজারে গিয়ে মাজারও আল্লাহর কাছে বললাম যে খাজা বাবা আপনি দেন, তখন তাকে আমি আল্লাহর স্থানে বসাইলাম, এটা হলো শিরক, আল্লাহ পার্টনার সাব্যস্ত করা। এভাবে নানাভাবে আমরা শিরকে লিপ্ত হয়ে থাকি। এই শিরকে লিপ্ত হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হলে এটা আল্লাহ মাফ করবেন না। অন্য গুনাহ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মাফ করবেন। হ্যাঁ, শিরক করার পর যদি তওবা করে ফিরে আসে, লজ্জিত অনুতপ্ত করে, তাকেও আল্লাহ তাআলা মাফ করে দিবে। কেন শিরক সবচেয়ে বড় অপরাধ? দেখো, আমি প্রায় সময় একটা এক্সাম্পল দিই। ধরুন কোনো একটা অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী আসছে, ওনার জন্য একটা চেয়ার রাখা আছে, একটা ফুলের মালা রাখা আছে, ফুলের তোড়া রাখা আছে। এখন ওনার পাশাপাশি যদি আরেকটা চেয়ার রাখা হয়, একই সাইজের, একই রকমের ফুলের মালা রাখা হয়, কার জন্য? ওই এলাকার মেম্বার সাহেবের জন্য বা চৌকিদার সাহেবের জন্য। চৌকিদার সাহেব মানুষ, মেম্বার সাহেব মানুষ, দিন শেষে রাখা হলো। প্রধানমন্ত্রী যদি ওখানে আসেন এবং এটা যদি দেখে যে ওনাকে যে যে মালা দিয়ে, যে যে তোড়া দিয়ে, যে যে চেয়ার দিয়ে সম্বর্ধনা সম্মান দেওয়া হলো, ওই এলাকার চৌকিদার সাহেবকেও সেম জিনিস দেওয়া হয়েছে, বলেন প্রধানমন্ত্রীর কাছে জিনিসটা কেমন লাগবে? কেমন লাগতে পারে? এর বিপরীতে যদি এমন হতো যে প্রধানমন্ত্রীকে চেয়ার দেওয়া হয়েছে, চেয়ারটা ভাঙা, ফুলের তোড়া দেওয়া হয়েছে, ফুলের তোড়াটাতে দু একটা ফুল পচা, কোনো ত্রুটি বিচ্ছুতি আছে, অর্থাৎ তোমার সম্মানে যদি একটু কম করে, হয়তো সেটা বকাঝকা দিয়ে, পানিশমেন্ট দিয়ে উনি এটাকে একটা পর্যায়ে মেনে নিবেন। কিন্তু তারই অধীনে চাকরি করা একজন চৌকিদার বা একজন মেম্বার বা একজন সাধারণ মানুষ, দিন শেষে দুজনই মানুষ, কিন্তু তারপরে তাকে একই রকম মর্যাদা যদি দেওয়া হবে, এটা তার জন্য বিশাল বড় অপমানের ব্যাপার হবে, ঠিক না? এটাকে উনি খুব জঘন্য অপরাধ হিসাবে লেখেন। ঠিক একইভাবে আপনি আল্লাহর কোনো আদেশ লঙ্ঘন করেছেন, কোনো নিষেধ লঙ্ঘন করেছেন, আপনি অবশ্যই অন্যায় করেছেন, আপনি শাস্তির উপযুক্ত কাজ করেছেন। তবে আল্লাহকে সেজদা দিয়ে আপনি আরেকজনকে সেজদা দিলেন। আল্লাহ একটা সৃষ্টি, এখানে তো দুইজন মানুষ, প্রধানমন্ত্রী মানুষ, তিনিও মানুষ। হতে পারে যে ওই লোকটা আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর সাথে বেশি প্রিয়, হতে পারে। এরপরও যদি সেটা দোষের বা এত বড় আয়েবের হয়, তাই এবার আসেন যেখানে স্রষ্টার সৃষ্টি, সেখানে সৃষ্টিকে যদি স্রষ্টার জায়গায় নিয়ে রাখেন, তাহলে সেটা স্রষ্টা সেটাকেই কত খারাপভাবে নিবে, এটা কত অপরাধ হবে। আমার এমনিতে বুঝতে চাই না, মনে করেন যে শিরক কেন বড় অপরাধ? শিরক বড় অপরাধ হওয়ার আরেকটা বড় কারণ হলো মানবতার অপমান। মানবতা, আপনি একটা মানুষ খুন করেছেন, আপনি অপরাধ করেছেন, আপনি অন্যায় করেছেন, কিন্তু আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়েছেন, তার চেয়ে বড় অন্যায় করেছেন। কেন? কারণ এটা আপনি মানব জাতিকে অপমান করেছেন, ছোট করেছেন, যে মানুষের এই ললাট তার সৃষ্টিকর্তা ছাড়া আর কারোর সামনে নত হবে না। আপনি একটা ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহর একটা সৃষ্টি, সে যেই হোক না কেন, তার সামনে মাথা নত করে ওটা মানব জাতিকে কি করলেন? অপমান করলেন। আরও বহুবিধ কারণ আছে। এই জন্য শিরক হলো এমন অপরাধ যেটার দ্বারা মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শিরকের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যে অপরাধের দ্বারা, সেটা হলো বান্দার হক নষ্ট করলে। এটা রিকভার করার সুযোগ খুব কম থাকে দুনিয়াতে। যদি নগদে করতে পারে ভালো,
মৃত্যুর পর এটা রিকভারের সম্ভাবনা খুবই কম থাকে। এই জন্য মানুষের ফকরের ব্যাপারে মানুষের খুব বেশি সাবধান থাকতে হয়। ইমানের পর নামাজের গুরুত্ব আসে অন্যান্য, অতএব নামাজ নষ্ট করলে এরকম অপরাধী হয়, কিন্তু নামাজ নষ্ট করলে আল্লাহর কাছে পাওয়ার সুযোগ আছে, বান্দার ফকরটার সুযোগ একেবারে ক্ষীণ। আমার মনে বিভিন্ন সময় আল্লাহ ও নবীকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা আসে। প্রশ্ন হলো, এ ধরনের চিন্তা ভাবনা আসা কিসের লক্ষণ? আমার কারণে এটা লক্ষণ ভালো, কারণ মনের ভিতরে আল্লাহ বা তার রাসূলকে নিয়ে বাজে চিন্তা আসলে এটার লক্ষণ হলো আপনার মধ্যে ঈমান আছে। লক্ষণ হলো আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। একটু বেখাপ্পা লাগতেছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই একই প্রশ্ন করা হয়েছিল। তিনি উত্তরে সাহাবীকে বলেছেন, যাকা নফসুল ঈমান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, এটাই তো ঈমান, যে তোমার ভিতরে বাজে চিন্তা আসছে, এটা নিয়ে তুমি পেরেশান হয়ে গেছো, যে এটা প্রমাণ করতেছে তোমার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে। শয়তান তোমাকে পুশ করাইতে চাচ্ছে, তুমি সেটাকে নিতে চাচ্ছ না, এটা তোমার ঈমানের একটা প্রমাণ। যে ঘরে টাকা থাকে সে ঘরেই চোর যায়। কোনো অমুসলমান কোনোদিন বলবে না, কোনো কাফির কখনো বলবে না যে আমার মনের মধ্যে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে, কারণ তার ভিতরে তো ঈমানই নেই। যার ভিতরে ঈমান আছে, শয়তান তার মনের ভিতরে বাজে চিন্তা পুশ করতে চায়, এটা মনে হয়ে তার খারাপ লাগে, কষ্ট লাগে, তখন সে আল্লাহর কাছে পানা চাইবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বাম দিকে প্রতীকী থুতু ফেলবে, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বে। ইনশাআল্লাহ এই তিনটা আমল করলে তার ওই ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান যেটি ক্ষমতা বলে দেয়, যেন আল্লাহর কাছে পানা চাইতে হবে। আর বাম দিকে প্রতীকী থুতু, বাম দিক থেকে সাধারণত এই জাতীয় অ্যাটাক কোনো শয়তানের ভয়, প্রতীকী থুতু। এবং আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, ইনশাআল্লাহ বিদিল্লাহ এই ফিতনা দূর হবে। এটা নিয়ে পেরেশান হওয়া যাবে না, খুশি হতে হবে যে আলহামদুলিল্লাহ এই চিন্তা আসার সাথে সাথে আমার মনের ভিতরে যে টেনশন কাজ করছে, এটাই প্রমাণ করছে যে আমার ঈমানের মায়া আছে, আমি বেঈমান না, আলহামদুলিল্লাহ। এই জন্য আরও আল্লাহর কাছে শুকর আদায় করতে হবে, তাহলে শয়তান আর সুযোগ পায় না। কতটুকু অন্যায় করলে একজন মুসলমান ব্যক্তি অন্য মুসলমান ব্যক্তিকে গালি দিতে পারে? কতটুকু অন্যায় করলে গালি দিতে পারে? ফিতা লাগবে, বিটা লাগবে না, যে কতদূর গেলে গালি দিতে পারে, এরপরে কতদূর গেলে ঘুষে দিতে পারে, তারপরে কতদূর গেলে এখানে মেরে ফেলতে পারে। ভাইরা আমার, এ প্রশ্ন অত্যন্ত যে কোনো মুসলমান কোনো মুসলমানকে কোনো অবস্থাতেই গালি দিতে পারে না, কোনো সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুমিনি ফুসুক, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। কোনো মুসলমানকে গালি দেওয়া এটা পাপ, এটা অপরাধ, এটা আল্লাহর অবাধ্যতা, এটা আল্লাহর নাফরমানি। আমরা অনেকে অবনীলায় গালি দিচ্ছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সুবহানাল্লাহ, ইসলামিক গালি আছে, মানে ইসলামের স্বার্থে গালি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ইমানদার কখনো গালি দিতে পারে না, ইমানদার কখনো গালিবাজ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়াল লাআন ওয়াল ফাহিশ ওয়াল বাযী। ইমানদার কখনো অভিযোগ পাপ করবে না, মানুষকে বদদোয়া দিবে না, তারপরে যে গালিগালাজ করবে না, এবং অশ্লীল কিছু বলবে না, নিচু কথা বলবে না, এগুলো ইমানদারের শান না। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের পুরো জীবনের সমস্ত কোন দিন কি বলেছেন সব হাদিসের রেকর্ড আছে না? একটা হাদিস দেখাইতে পারবেন আপনি যে আবু জাহাল, আব্দুল ওয়াহাব, ইসলামের দুশ্মন, কাফির, কাট্টা, খারাপ লোক, এদের কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দিয়ে বলেছেন অমুকের বাচ্চা, বাত্তমু, এরকম কিছু বলেছেন দেখতে দেখাতে পারবেন? কোনো দিন বলেন নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো সাহাবী। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা শুধু তার শান, শুধু তাই নয়, কোনো ইমানদার এটা করতে পারেন না। যদি কেউ করে তাহলে বুঝতে হবে তার ইমানের মধ্যে কি আছে, ঝামেলা আছে। আমরা অনেকেই ধরেন একজন নায়িকা, একজন গায়িকা যারা সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে, তাদের অনেক দোষ আছে। ধরলাম যে কোনো একটা বিশেষ কারণে সে অনেক বেশি অপরাধ তার প্রকাশ পেয়েছে, তার ফেসবুক পোস্টের নিচে যায় বিসমিল্লাহ পড়ে এটা গালি দিয়ে দিলেন। বিসমিল্লাহ পড়ে গালি দেওয়া বলতে মানে ইসলামের কাজ মনে করে এটা গালি দিয়ে দিলেন। কাজটা কি ভালো চললেন না খারাপ করলেন? দেখতে মনে হচ্ছে ভালো করলেন। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে তার একটা অন্যায় কাজের বিরুদ্ধে আপনি করবেন, সুন্দরভাবে যুক্তি দিয়ে পারলে প্রতিবাদ করেন, আর না পারলে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি কিছু বলে
ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত। কেউ কিছু বলতে চাইলে সে ভাই ভালো কিছু বলবে, আপনাদের চুপ থাকবে, তার মধ্যে খারাপ কিছু যেন না আসে। এত গালিগালাজ সোশ্যাল মিডিয়া। আমার জানা নাই যে আমাদের দেশে মানুষের মতো আমরা যত ফেসবুকে গালিগালাজ করি, রাজনৈতিক গালি আর ধর্মীয় গালি প্রতিপক্ষ পাইলেই বলি, এত গালিগালাজ পৃথিবীতে আর কোনো দেশে মানুষ করে কি না আমার জানা নাই। এটাতে যদি কম্পিটিশন হয় আমার মনে হয় আমাদের দেশ 1 নম্বর হবে, মনে হয় আমরা 1 নম্বর স্থানে চলে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাইরা, আল্লাহর ওয়াস্তে জীবনে কখনো কাউকে গালিগালাজ করবে না, কটু কথা বলবে না, কোনো দিন না ভাই। যত চাইব যুক্তি দিয়ে পারলে বলবেন, সুন্দর করে পারলে বোঝাবেন, আর না হলে চুপ থাকবেন। খবরদার নিজের জবান নষ্ট করবেন। আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন। কোনো মানুষ তার মুখ দিয়ে যাই বের হয় তার সব আল্লাহর কাছে ফেরেশতারা সংরক্ষণ করেন। অতএব কি বলছেন এর জন্য কিন্তু জবাবদিহি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে অনেক কামাল করে আসা মানুষ ভিখারি হবে কিভাবে? যখন সে কাউকে গালি দিয়েছে, খারাপ কথা বলেছে, আল্লাহর কাছে বিচার পাবে। দুনিয়াতে বিচার নাই, আল্লাহর কাছে বিচার হবে। পাওয়াদার হাজির হবে, বলবে আল্লাহ অমুক আমাকে গালি দিয়েছে, আমাকে আঘাত করেছে। তখন আল্লাহ তাআলা তার নেক আমল তাকে দিয়ে তার দেনা পরিশোধ করবেন। এক সময় সব নেক আমল শেষ হয়ে যাবে, কিন্তু এত গালি দিয়েছে জীবনে যে পাওয়াদার শেষ হয় নাই, তখন জাহান্নামে চলে যাবে সমস্ত নেক আমল দিয়ে। এই জন্য ভাই, নিজের কষ্ট করা আমলগুলো যদি কাউকে না দিতে চান তো জীবনে কাউকে গালি দিবেন, সে যেই হোক, যত খারাপ কাজই হোক, মুখ দিয়ে খারাপ কথা বলবেন না। ইমানদার কখনো এই ফালতু কাজ বা নিকৃষ্ট কাজ করতে পারে না। তো আপনি যে লিখেছেন কতটুকু অন্যায় করলে গালি দেওয়া যায়, এমন কোনো অন্যায় নেই যেখানে যেটা করলে গালি দেওয়া যা, এমন কোনো অন্যায় নেই। এমন কোনো আমল আছে কিনা যেটা প্রতিদিন করলে জীবনটা বরকতময় হবে, কল্যাণময় হবে এবং রিজিক বৃদ্ধি পাবে? অন্যতম প্রধান আমল হলো তাকওয়া অবলম্বন করা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। যদি কোনো জনপদের লোক ঈমান আনার পর তাকওয়া মেইনটেইন করে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেছেন আসমান থেকে আমি তাদের জন্য বরকতের দুয়ারগুলো সব ওপেন করে দেব, অনেক দরজা ওপেন করে দিলেন। তাকওয়া কি? আল্লাহর ভয়ের চেতনা থেকে হালাল হারাম, আল্লাহর আদেশ নিষেধগুলোকে মেনটেন করে চলা, হারাম থেকে বেঁচে চলা, আর হালাল কাজগুলো বা ফরজ কাজগুলো করে চলা। আমি যেটা হারাম চাই তার কাছে যাব না, যেটা নির্দেশ করছেন অবশ্যই সেটা আমি বলবো। এই মানসিকতা যদি থাকে এবং এটা যদি নিয়মিত মানুষ চর্চা করতে থাকে, আল্লাহ তাআলা তার জীবনে বরকত দিবেন ইনশাআল্লাহ। বরকতের 10টি চাবি আছে কোরআন হাদিসের আলোকে। এটা নিয়ে আমাদের একটা ভিডিও বছর 10-12 বছর আগের একটা ভিডিও অনলাইনে আছে, বরকতের 10টি চাবি। এটা সৌদি আরবে আমরা যখন ছিলাম তখনকার ভিডিও, অনলাইনে এখন আমাদের পেজের চ্যানেলে আছে, ওটা দেখে নিতে পারেন। কিন্তু মৌলিক এবং প্রধান শুধু একটা বললাম যে বরকতের প্রধান চাবি হলো তাকওয়া অবলম্বন করা। তাকওয়া অবলম্বন করতে থাকেন, আল্লাহ তাআলা বরকত দিবেন ইনশাআল্লাহ। বাবা যদি আকিকা দিতে সক্ষম না হন তাহলে বাবার বদলে অন্য কেউ কি আকিকা দিতে পারবে? আকিকা কোনো বাবা আর্থিক কারণে দিতে পারছেন না, যদি বাচ্চার নানা, বাচ্চার দাদা বা অন্য কোনো এক্সওয়াইজেড যে কোনো ব্যক্তি বলেন বাচ্চার বাবাকে যে তোমার ছেলের আকিকা আমি দিয়ে দিচ্ছি, তাহলে বাবার তরফ থেকে তিনি দিতে পারেন। কিন্তু আকিকাটা মূলত বাবার উপরে বড়টা। আর্থিক যে কোনো ইবাদত একজন আরেকজনেরটা করে দিতে পারেন, তার তরফ থেকে করে দিতে পারেন। বোঝাতে পারছি? আমি হজ করবো, একজন এসে আমাকে টাকা দিয়ে বলবো যে আমি টাকা দিচ্ছি, আপনি তো হজ করেন, তাহলে তিনি টাকা দিয়ে আমাকে হেল্প করেছেন, তিনি আমাকে সব পাবেন। বাট আর্থিক ইবাদত যেহেতু টাকাটা তিনি জমা দিয়েছেন, আমি হজ করলাম, জায়েজ আছে। আমার ছেলে আকিকা দিব টাকা নেই, কেউ একজন এসে আমাকে বলবো এই নেন ছাগল দিনার টাকা, আপনি আকিকা দেন, তা আমি এটা দিয়ে আকিকা দিলাম, জায়েজ আছে। ইভেন কি উনি জবাই করে দিয়ে গেলে তা আমাকে জানাইতে হবে যে আপনার ছেলের আকিকা আমি দিচ্ছি, আপনার তরফ থেকে আমি দিয়ে দিচ্ছি, আদায় হবে, কোনো অসুবিধা নেই। স্ত্রী যদি কোনো ব্যাপারে কারো কাছে ওয়াদাবদ্ধ থাকে এবং স্বামী তা জানতে চায়, কথাটা স্বামীকে বললে ওই ব্যক্তির নিকট ওয়াদা ভঙ্গ হবে কিনা। আর যদি স্বামীকে না বলে তাহলে নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। স্থায়ী স্ত্রীর পরিণতি দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে এতটুকু সেন্স থাকতে হবে পরস্পরের যে কারোর সাথে যদি কোনো প্রাইভেট কথার ব্যাপারে ওয়াদাবদ্ধ থাকেন, ধরো একজন মহিলাকে তার বোন বা অন্য কেউ এমন কিছু বলেছে এটা তুমি কারোর কাছে বলবা না, তাহলে আমার তিনি নিজের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ তোমার কাছে কিছু কথা বললো,
বলে অন্যদিক ফিরলো, এটা তোমার কাছে আমানত হয়ে গেছে, চাইলে এটা আরেকজনকে তুমি শোনাতে পারবে না। আজকাল কি হয়, আমার কাছে মেসেঞ্জারে একজন একটা ভয়েস মেসেজ পাঠাইছে, হোয়াটসঅ্যাপে, ফেসবুক মেসেঞ্জারে। আমি কি করলাম, এমন কথা পাঠাইছে যে কথাটা সে আসলে আমাকে একান্তে বলছে, আরেকজনকে হয়তো বলবে না। আমি এটা এমন একজনের কাছে পাঠিয়ে দিলাম যার কাছে এই সংবাদটা গেলে লোকটা অনেক কষ্ট পায়, তাই আমি আমানতের খেয়ানত করলাম। আজকাল এগুলো হয় কি হয় না বলে, আমি ইনবক্সে আপনার সাথে একটা আলাপ করলাম, যে আলাপটা একান্ত আপনার সাথে করবো, পাবলিকলি জানাবো না। আপনি কি করলেন, স্ক্রিনশট নিয়ে ওটা পাবলিকলি জানাই দিলেন, তাহলে আমানতের খেয়ানত করলাম। এগুলো কোনো কোনো ক্ষেত্রে জায়েজ আছে, কিন্তু ব্যক্তিগত বিষয়গুলোকে মানুষকে দুর্বল করার জন্য, দুর্বল পয়েন্ট পেয়ে তাকে অপমান করার জন্য এভাবে ছড়িয়ে দেওয়া জায়েজ নাই। আজকাল এগুলো যে অপরাধ সেটা বলটুকু পর্যন্ত আমাদের নাই। তো এটা হলো, স্ত্রীকে কেউ কিছু বলে যদি বলেন যে তোমার কাছে আমানত, তুমি বলবা না, স্বামী আর সেটা নিয়ে প্রিয়াপ্রি করা উচিত না, যে এটা বলো না পেলে আমি মনে কষ্ট পাবো। যদি করে এটা স্বামীর মূর্খতার প্রমাণ। কোনো কিছু নিয়ে ইমানদার খুব বেশি সিরিয়াস হয়ে এত পাগল করা হয়ে যাবে না। তো এই জন্য স্বামীর উচিত ছাড় দেওয়া। যদি মনে হয় যে না, স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক নষ্ট হওয়ার উপক্র, তাহলে যা ওয়াদা তাকে বলে অনুমতি নেওয়া দরকার, যে আমার স্বামী এরকম প্রিয়াপ্রি করছে, আমি নিরুপায়, আমাকে একটু বলতে দাও। না হলে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলবে যাতে ওয়াদাও খেলাফ না হয়, আবার স্বামীর সাথে সম্পর্ক নষ্ট না হয়। এগুলো ব্যারি করবে, কথাটা কী ধরনের ছিল, স্বামী কী ধরনের রিয়্যাক্ট করতেছে, পরিস্থিতি কী, সেটার ব্যাপারে। তবে ওয়াদা রক্ষার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোরআনে কারিমের সূরা মুমিনুন 18 নম্বর পারার প্রথম সূরা, এই সূরা আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিকারী কারা হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা হুম বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং প্রতিশ্রুতিগুলো রক্ষা করে। এই জন্য আপনি কার সাথে প্রতিশ্রুতি দিলে সেটা ভঙ্গ করবেন না। আমার কোনো এক বন্ধু, তাকে একজন একটা কথা বলছে, এখন আমি যদি প্রিয়াপ্রি করে দোস্ত আমাকে বলো, তাহলে আমি মনে কষ্ট পাবো, এটা আমার মূর্খতার প্রমাণ। তার দুর্বলতা বুঝতে হবে, সেটা প্রতিশ্রুতিবদ্ধ, সে ওয়াদা খেলা করতে পারে না। আমি তাকে চাপাচাপি করলে একটা অন্যায় কাজের জন্য চাপাচাপি করা হবে, বিধায় সেই অন্যায় কাজটা করা জায়েজ হবে না। একটি মেয়ের ডিভোর্স হওয়ার কতদিন পর সে অন্য আরেকটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? ইদ্যত শেষ হওয়ার পর। স্বামী যদি তালাক দেন তাহলে একরকম, আর স্বামী মারা যান তাহলে আরেক রকম। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন তিনি অতিবাহিত হওয়ার পর বিবাহ করতে পারেন। আর যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ভখালাস হওয়ার পর তিনি বিবাহ বসতে পারেন। আর যদি এই দুইটার কোনোটা না হয়, বরং ডিভোর্স হয়ে থাকে, তাহলে 3টা মাসিক অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিবাহ বসতে পারেন। সাধারণত 3টা মাস আর কি অতিক্রম হওয়ার পর তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। আমরা ছাত্রাবাসে থাকি, আমাদের মধ্যে এক ভাই অশ্লীল ভাষা ব্যবহার করেন। আমরা তাকে বারবার এ বিষয়ে সতর্ক করে আসছি, কিন্তু তিনি এ ধরনের ব্যবহার করতে নিগৃহীত হচ্ছেন না। দায়িত্বশীলদের এ বিষয়ে অভিযোগ করার সম্ভবপর হচ্ছে না। সকল সহ্যসীমা অতিক্রম করার পর কয়েকজন মিলে তাকে উত্তম মধ্যম দেয়। এখন তাকে এই প্রহার করা জায়েজ হবে কিনা? দেখুন, আইন নিজের হাতে তুলে নেওয়া ইসলামের দৃষ্টিকোণ থেকেই উচিত না। চেষ্টা করা দরকার সর্বোচ্চ যে তার অন্যায়কে বন্ধ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে প্রেসার দেওয়া, যাতে করে সে তার অন্যায় থেকেই বেঁচে থাকে। আইন নিজের হাতে তোলার এই রেওয়াজ যদি চালু হয়, আমি আপনাকে মেরে ফেলবো আর বলবো যে হ্যাঁ আপনি এমন কাম করছেন যে মারতে হয়েছে আমাকে, তাহলে সবাই সবাইকে করবে, তাহলে একটা সমাজে শৃঙ্খলা কখনো থাকবে না। এজন্য এ ধরনের কাজ যথাসম্ভব না করা উচিত। এখন আমি তো বুঝতে পারছি না এখানে কী ধরনের গালি। সাধারণ যদি সবাই গালি গালাজ করে, সে তো সবাই ইগনোর করলে বলো, ইগনোর করলেই বলবো হচ্ছে আমি পাত্তা দিলাম না, শুনলাম না, সে গালি গালাজ করতেছে, তা থেকে আমরা দূরে থাকলাম। এটি তো সবচেয়ে সহজ সমাধান। তারপরও অ্যাকচুয়াল সমস্যা কি উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎ করে ডিটেল বললে হয়তো আমরা আরও বিস্তারিত পরামর্শ দিতে পারব। একজন আলেম বলেছেন, খুব দ্রুত সারা বিশ্ব থেকে মাযহাব ডিলিট হয়ে যাবে। মাযহাব ডিলিট হওয়া কি আদৌ যুগের চাহিদা কিনা? মাযহাব হলো ইসলামের থট, এটা ডিলিট হতে যাবে কেন? আর এটা ডিলিট হয়ে যাবে এই ভবিষ্যৎবাণী করারই বা তার কি সুযোগ আছে তার হাতে আদৌ? এটা সন্দেহাতীতভাবে যদি কেউ বলে থাকেন তাহলে এটা অবশ্যই ভুল কথা। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, এরকম কথা বলার কোনো কারণ নেই। স্কুল অফ থট, মাযহাব, এটা আমরা অনেকে মনে করি কোনো ব্যক্তির মতামত,
কোরআন হাদিসের বিপরীতে কোনো ব্যক্তির মতামত, এটাকে আমরা অনেকে মাযহাব মনে করি। এটা একেবারে সম্পূর্ণ ভুল। বুঝতে পেরেছেন? মাযহাব হলো কোনো ইমাম কোরআন এবং হাদিসের আলোকে যেটা উনি বলছেন, কোরআন হাদিসের দলিলের ভিত্তিতে যেটা বলছেন, ওই কনসেপ্টটাই মূলত কি মাযহাব। এটা অবশ্য যিনি বলছেন ওনার ওই কথাটাই যে চূড়ান্ত হয়ে গেছে তা। যেমন হানাফি মাযহাব যদি ধরি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের আলোকে উনি যে মতামত দিয়েছেন, ওনার টোটাল মতামতের সম্ভবত 1/3, 3/1 মতামত অনুযায়ী খোদ হানাফি মাযহাবে আমল করা হয়। তার মানে দলিলের দিক থেকে মনে হয়েছে অন্যটা বেশি বিশুদ্ধ, শুধু আমল করা হয়। এই জন্য এটা মাযহাব থাকলে আপনার কোরআন হাদিসের বিপরীতে দাঁড় করে দিয়ে সেটাকে আপনার পৃথিবী থেকে চলে যাবে, থাকবে না, রাখা উচিত না, এগুলা অজ্ঞানতা ছাড়া আর কিচ্ছু না। পৃথিবীতে সৌদি আরবের ওলামা একরাম বলেন, মিশরের ওলামা একরাম বলেন, পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো দেশের কোনো আলিমই সিনিয়র ওলামা একরাম কেউ এ ধরনের জাহালত সুলভ কথাকে সমর্থন করেন না। বরং গতকালকেও সোহাব শেখ সালেহ আল ফৌজানের সৌদি আরবের সমালোচনা পরিষদের অন্যতম সদস্য হাফিজাতুল্লাহ, আপনার একটা বক্তব্য শুনছিলাম সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে স্পষ্ট করে বলছিলেন যে যেই শহরে যেই মাযহাব প্রচলিত আছে সেই মাযহাব অনুযায়ী নামাজ পড়তে পারে। অর্থাৎ কোনো এক ইমাম তার গবেষণার উপরে যদি আমল করে সাধারণ মানুষের নাজাত হয়ে যাব। হ্যাঁ, কারণ দলিলের ধার বিবেচনা করার ক্ষমতা আছে, তিনি দলিলের ধার বিবেচনা করতে পারেন, দলিল বিবেচনা করে তিনি আমল করেন, সেটা তার জন্য জায়েজ হতে পারে যে তিনি সেই দরজা বা সেই সুযোগ যদি তার হাতে থাকে। কিন্তু মাযহাবকে ডিলেট করে দিতে হবে, বিদায় করে দিতে হবে, এই কথা কোনো জ্ঞানী মানুষের কথা আর পৃথিবীর কোনো দেশেরই কোনো জ্ঞানী মানুষের এই কথা বলেননি। সৌদি আরবের একজন বড় আলিম কিতাব তাওহীদের সম্ভবত ব্যাখ্যায় ওনার একটা এবারত আমার মনে পড়ে না একটা কথা, সেটা হলো যে ওয়ালাইসাত তামাযযুবু বিআহাদিল মাযাহিবিল আরবাআতি আইবাল ইউআবু বিহি। প্রচলিত মাযহাবগুলোর কোনো একটি অনুসরণ করা, ফলো করা, এটা দোষ না। এটাকে দোষ যারা মনে করে তাদের জ্ঞানের স্বল্পতা ছাড়া কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। জনক ব্যক্তি দাবি করেছেন যদি কোরআন নাজিল হওয়ার ফলে রমজান মাস শ্রেষ্ঠ হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস হিসাবে রবিউল আউয়াল মাস সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মাস, এ মতটি কি গ্রহণযোগ্য? বা কোরআন শ্রেষ্ঠ মাস হওয়ার কথাটা স্বয়ং কোরআন হাদিসে আছে। রবিউল আউয়াল মাস শ্রেষ্ঠ হওয়ার বিষয় তো আমার যুক্তি দিয়ে আমি বললে হবে না, কোরআন হাদিসে থাকতে হবে। রমাদান সম্পর্কে রমজান সাইয়্যিদুশ শুহুর, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআনের আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়েছে। কিন্তু রবিউল আউয়ালের মর্যাদা নিয়ে আলাদা, অন্য মাস থেকে যেটা বিশেষ মর্যাদা রাখে, এই কথা নিয়ে আলাদা কোনো হাদিস বা আয়াত নেই। তো আমি মন গড়ে তো নিজে থেকে মর্যাদা নিরূপণ করতে পারি না। মর্যাদা নিরূপণ করবেন কে? স্বয়ং আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজের যে মর্যাদা নিরূপণ করা কেউ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম গোটা বিশ্বের মানুষের আনন্দের কারণ, কিন্তু তাই বলে সেটাকে আমার খেয়াল খুশি মতো আমি উদযাপন করি, তাহলে সেটার নামই হবে বেদাত। ইসলামের মধ্যে মনে করা কোনো কিছু ইসলামিক গ্রহণযোগ্য না। সব কিছু হবে অথেন্টিক হাদিসের সোর্স ভিত্তিক। নতুন নির্মিত বাড়িতে ওইটার সুন্নাহ কি? কোনো বাড়ি যদি নতুন নির্মিত হয় তাহলে সেক্ষেত্রে সেখানে বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে উঠবেন। কোনো সালাফ থেকে নামাজের মাধ্যমে শুরু করা প্রমাণিত আছে। এর বাইরে আলাদা কোনো আনুষ্ঠানিকতা নেই যে মিলাদ পড়তে হবে, ওদেরকে দাওয়াত দিতে হবে, হ্যাঁ, হুজুর লাগবে। অনেক সময় যেটা হয় যে আপনার কোনো বাড়িতে ওঠার সময় এলাকাবাসী আত্মীয়স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করা হয়, এটা নিছক আঞ্চলিক কালচারাল অংশ হিসাবে জায়েজ আছে, বাট শরীয়তের কোনো নির্দেশ না, সেটা মাথায় রাখতে হবে। আমার শ্যালক আসন্ন এইচএসসি পরীক্ষার্থী, সে মেধাবী ছাত্র, কিন্তু ইদানিং পড়াশোনা বন্ধ করে দিয়েছে। কারণ জিজ্ঞাসা করলে সে বলে তার প্রস্তুতি ভালো না, এবার পরীক্ষা অংশগ্রহণ করবে না, আগামীবার ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে। সে এখন শুয়ে বসে অবশ্য সময় কাটায়। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলে সে উল্টা মেজাজ দেখায় এবং বাড়ি থেকে বের হয়ে যাবে বড়। অনেকে বলেছে সে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর শিকার। কালো জাদু থেকে পরিত্রাণের উপায় কি? এ পরিস্থিতিতে নির্ভরযোগ্য রাকিজ সন্ধান এবং আমাদের জন্য সুনির্দিষ্ট কোনো কিতাবের সন্ধান আছে। দেখুন, সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো প্ল্যাটফর্ম পাওয়া যায়, ফেসবুক ইত্যাদিতে, রুকিয়া সাপোর্ট গ্রুপ, এই সমস্ত গ্রুপগুলোতে অনেক পরামর্শ পাবেন এবং রাকিদের তথ্য পাবেন। সেখান থেকে আপনি অবশ্যই নির্ভরযোগ্য রাকি যারা সাথে কোরআন হাদিসের আয়াত পড়ে জাফর করে বা সুন্নাহ সম্মত পদ্ধতিতে জাফর করে, শুধু তাদেরকে আপনি অনুসরণ করতে পারেন।
নিজের সেলফ রুকিয়াও আইডিয়া পাবেন এই সেলফ রুকিয়া অ্যাপস বা রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে। অতএব সেগুলো শরণাপন্ন হতে পারে না। এছাড়া নিজের আশেপাশে পরিচিত কোনো রাখি সন্ধান আপনি আশপাশে আলেম নামা ইমামদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তবে তিনি যেন সুন্নাহসম্মত ঝাড়ফুঁক করেন, হাদিসের আয়াত দিয়ে দোয়া দিয়ে জানতে পারেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে, কোনো মন্ত্র টন্ত্র যেন না করেন, এটা খেয়াল রাখতে হবে। আর এছাড়া এই ছেলেকে কোনো আপনার সাইকিস্টকে দেখান, হ্যাঁ, কোনো সাইকিস্টের সাথে দেখায় যদি তার সাথে কাউন্সিলিং করাতে পারেন, হয়তো তার কোনো প্রকার আসবে ইনশাআল্লাহ। আর দেখেন অন্য কোনো রোগ ধরছে কিনা, বিয়ের রোগ ধরছে কিনা দেখেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা